আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিও ক্লাসের বিষয় হচ্ছে যে আমরা কিভাবে এআই দ্বারা বিভিন্ন ধরনের অনলাইন টুল দ্বারা ভিডিও তৈরি করব এবং যে ভিডিওগুলোতে কখনোই কপিরাইট আসবে না এরকম ভিডিও আমরা তৈরি করব। হ্যাঁ, এবং এগুলো শর্ট ভিডিও আকারে আমরা তৈরি করব, পরবর্তীতে আমরা লং ভিডিও তৈরি করা শিখব। ওকে, এর জন্য আমরা বিভিন্ন ধরনের টুল ব্যবহার করতে পারি। টুলগুলোর সাথে আমি পরিচয় করাই দিব, বাট আজকে আমরা শুধুমাত্র ক্যানভা দিয়ে বানিয়ে দেখাবো। ক্যানভা দিয়ে ভিডিও বানাই। দেখো আমি ক্যানভাতে চলে যাচ্ছি। যদি ক্যানভা প্রো কারণ না থাকে, আমাদের আমাদের মেসেজ ইনবক্স যে চ্যাট বক্সটা আছে সেখানে আপনারা ইমেলটা দিয়ে দিবেন, আমি ক্যানভা প্রো আপনাদেরকে দিয়ে দেব। আর যারা এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলেও দেওয়া হবে, যদি সেখান থেকেও কারো প্রয়োজন হয় আমাদেরকে একটু ইমেল করবেন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের ওয়েবসাইট নাম্বার এবং ওয়েবসাইটের ঠিকানা এবং আমাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা মেসেজ করলে আমাদের কাছ থেকে ক্যানভা প্রো পেয়ে যাবেন। এবং সেটা আমাদের স্টুডেন্টদের জন্য ফ্রি করতেছি। এই সুবাদে আপনারা যারা আমাদেরকে ভিডিও দেখে আমাদেরকে ইনবক্স করবেন তাদেরকেও ফ্রি দেওয়া হবে। ওকে, তাহলে এখন যেটা করব, আমরা এখান থেকে ক্যানভা থেকে ভিডিও বানানোর জন্য আমরা চলে যাব কোথায়, এখানে গিয়ে লিখব ইউটিউব শর্ট, সার্চ বারে গিয়ে লিখব ইউটিউব শর্ট। আমরা এটা লিখলাম, দেখি কিছু আসে কিনা। দেখেন ইউটিউব শর্টের সাইজটা কত, 1080x1920, 1080x1920। আমরা এটাতে ক্লিক করব ইউটিউব শর্ট। ওখানে অটোমেটিক লেখাই আছে, আমরা এটা লিখে সার্চ করে যে টেমপ্লেটগুলো পাচ্ছি সেখান থেকেই আমরা তৈরি করব, এবং এই ভিডিওগুলো কখনোই কপিরাইট আসবে না। এই দেখেন অনেক সুন্দর সুন্দর দেওয়া আছে। আমরা এখান থেকে কোথায় যাব, বাম পাশে আমরা ক্লিক করব এই যে সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, আমরা ক্লিক করব সোশ্যাল মিডিয়া, কারণ আমরা তো সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতেছি। এই যে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো পেয়ে যাচ্ছি, নিচের দিকে আসলে ট্রেন্ডিং লাইটস এগুলো পেয়ে যাচ্ছি। আচ্ছা, আমি এখান থেকে না গিয়ে একটু ব্যাগে যাচ্ছি। আমি একটা কাস্টম সাইজ নিয়ে নেব, যে ক্রিয়েট এ ডিজাইন। হ্যাঁ, এখানে ক্লিক করব ক্রিয়েট এ ডিজাইন। এগুলো তো নেওয়াই যায়, তাই না? নেওয়াই যায়। আমি এটা বাদ দিয়ে কাস্টম ডিজাইনে যাচ্ছি। প্রথমে ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করলাম, এরপর এখান থেকে দেখেন আমারটা বাম পাশে আছে, আপনার এটা ডান পাশে থাকতে পারে বা এখানে উপরে থাকতে পারে। খুঁজে নিতে হবে কোথায় কাস্টম সাইজ আছে, এখানে কাস্টম সাইজে ক্লিক করবেন। কাস্টম সাইজে ক্লিক করার পর এই যে হোয়াইট, হাইট এবং কিসে আমরা করবো, পিক্সেলে নাকি জেপিজিতে না কিসে করব, সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তাহলে আমরা এখান থেকে দিব হচ্ছে হোয়াইটটা দিব 1080 আর হাইটটা দিব 1920 দিয়ে এটা আমরা ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পর আমাদের সামনে সাইজটা চলে আসবে। আমরা ওখান থেকে একটা সাইজ নিলেও পারতাম, বাট ওটা আসলে টেমপ্লেট থেকে তৈরি করা হতো, বাট অরিজিনালি কীভাবে আমরা সাইজটা নেব সেটা আমরা বুঝতাম না, বিধায় এইভাবে নিলাম। তাহলে 1080x1920 এটা আমরা সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করার পরে এখন আমরা যে বাম পাশে যাব ডিজাইন। হ্যাঁ, এই ডিজাইনে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে ক্লিক করব। এখানে গিয়ে লিখব কি লিখব, SMM। এটা লিখে সার্চ করব। SMM মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। হ্যাঁ, এখানে আসলাম। এখন দেখেন অনেক কিছু পেয়ে যাচ্ছি, আমরা অনেক কিছু পেয়ে যাচ্ছি, অনেক ধরনের ডিজাইন পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আপনি এখান থেকে যে কোনো একটাকে নিয়ে স্টার্ট করতে পারেন। আর আমি সাজেস্ট করব আপনি এখান থেকে না নিয়ে এলিমেন্টে যাবেন। এলিমেন্টে গিয়ে এখানে লিখবেন SMM অথবা কম্পিউটার, SMM বা কম্পিউটার, এই জিনিসটা লিখবেন।
লিখার পরে দেখেন গ্রাফিক্স আছে, ফটোজ আছে, তারপরে ফ্রেম আছে, নিচে দেখেন ভিডিও আছে। তো আমরা কি করব, ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর দেখেন আমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাচ্ছি, তাই না? অনেক সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাচ্ছি এখানে। এই ভিডিওগুলো আপনি দিলে কখনোই কপিরাইট আসবে না। এই ভিডিও থেকে আমরা আমাদের সাইজ অনুযায়ী শর্ট ভিডিও রেডি করব। তাহলে ধরেন আমি এটা দিচ্ছি, এটা একটা ভিডিও, এটাকে আমি বড় করব, আমাদের সাইজ অনুযায়ী এটাকে রেডি করব। ওকে, হ্যাঁ, আমাদের সাইজ অনুযায়ী হয়ে গেছে। আমি যদি এটাকে প্লে করি, দেখেন এরকম আসতেছে। আপনারা তো সাউন্ড শুনতে পাচ্ছেন না, বাট আমি সাউন্ড শুনতে পাচ্ছি। ওকে, এটা আমি দিলাম। আমি এর সাথে আর একটা পেজ তৈরি করব। এই পেজে দিব এটাকে আমি রিসাইজ করে এর সাথে মিলিয়ে দেব। এরপরে আর একটা পেজ নেব, সেখানে দেব এটা। আমি আমার মতন দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতন যে কোনো একটা নিয়ে নেবেন। কম্পিউটার অথবা সোশ্যাল মিডিয়া লিখে যে ভিডিওগুলো পাবেন সেগুলো থেকে নেবেন। আচ্ছা, এটা পেয়ে গেলাম। আমি আর একটা নিয়ে নিচ্ছি। তাহলে কয়টা নিলাম? 4টা। তো 4টা নিয়ে এখন এটাকে দিব হলো, এই যে অনেকগুলো ক্লায়েন্টের সাথে কথা বলতেছি আমরা, এই যে ক্লায়েন্টের সাথে, ক্লায়েন্টকে হ্যান্ডেল করতেছে সে লোকটা। তো এটা আমি দেখাচ্ছি, এটাকে একটু বড় করে দিই, এইভাবে ধরে টেনে টেনে বড় করতে হবে। আচ্ছা, দেওয়ার পরে এখন আমরা এখানে কিছু লিখব। কি লিখব? এখান থেকে লিখব টুডে I discuss about, এখান দিলাম এটা, এখান দিলাম এটা, এটাকে আমি একটু উপর দিকে উঠাই দেই। হাউ টু গেট, হ্যাঁ, আমি আবার একটা টেক্সট নিয়ে নিলাম, এখানে লিখব হাউ টু গেট ক্লায়েন্ট in social media, social media, social media। আমি এই দুইটা কথা এখানে লিখলাম। এগুলোকে পরবর্তীতে আমি কালারটা চেঞ্জ করে দিব, এখন আপাতত এটাই থাকবে। এখানে দিয়ে দিচ্ছি, এটাকে একটু নিচে দিয়ে দিলাম। ওকে, এরপরেরটা লিখব স্টেপ 1, স্টেপ 1 organic marketing in Facebook, স্টেপ 2, এটা আমি লিখব কোথায়? দ্বিতীয়টায়, স্টেপ 2।
স্টেপ স্টেপ 1 গেছে, স্টেপ 2, হ্যাঁ স্টেপ 2, স্টেপ 2 search in 11 গ্রুপ তারপরে কি পোস্ট, তারপরে কি কোথায় তালাশ করব আমরা, গ্রুপে তালাশ করব, পোস্টে তালাশ করব, তারপরে কমেন্ট বক্স বা কমেন্ট সেকশন, কমেন্ট বক্স। ওকে, আমরা স্টেপ 2 তে এটা দেখব। আচ্ছা, এরপর হলো লাস্ট স্টেপ। আমি 3টা স্টেপ শেয়ার করতেছি, কারণ আমি 4টা পেজ নিয়েছি, 3টা শেয়ার করলাম। প্রথমটাকে আমি এটা বললাম যে আজকে আমি এটা নিয়ে আলোচনা করব। ওকে, এখানে স্টেপ 3 তে আমরা কি করব, স্টেপ 3 তে আমরা করব হচ্ছে inbox to client। আমরা ক্লায়েন্টকে ইনবক্স করব, in messenger, email, হোয়াটসঅ্যাপ, এরপরে কি লিখব, etc। আর শেষেরটা লিখব কি, শেষে একটা দিয়ে দিচ্ছি, এটা না দিলেও হতো, দিয়ে দিচ্ছি, সেটা হলো এটাকে বড় করে দিলাম, হ্যাঁ এখানে লিখব হচ্ছে and much more, visit our website, subscribe the channel, subscribe the channel। আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেছি এবং তাকে বললাম যে আমাদের ওয়েবসাইট ভিজিট করো, হ্যাঁ এই কথাটা বলে দেয়। এখন আমি কি করব, এখানে একটা কালার ম্যাচিংটা করব, হ্যাঁ কালার ম্যাচিংগুলো করব। আমার লেখা হয়ে গেছে, বাস একটা ভিডিও হয়ে যাচ্ছে। এখন প্রথমে এটা এই আছে, তাহলে আমি এখানে কি কালার ইউজ করতে পারি, সাদা ইউজ করলেই হয়, যেহেতু ব্ল্যাক আছে ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ সাদাটা ফুটছে ভালো, এটাতে আমি সাদা ইউজ করব। তবে সাদার থেকে এটা মনে হচ্ছে একটু ভিন্ন কালার দিলে ভালো হয়। কোন কালারটা, আচ্ছা এটাও সাদা দিতে পারি, বাট এটাতে আমরা একটা ইফেক্ট ব্যবহার করব, ইফেক্টটা হবে ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক ব্যবহার করার কারণে এটা একটু ফুটে উঠবে। এটাতেও দিতে পারি, এটাতেও দিতে পারি, দিলে পরে একটু লেখাগুলো ফুটে উঠবে, হ্যাঁ
জাস্ট এই কারণে, আর কিছু না। এটা দিয়ে দিলাম, এইখানে আমি দিয়ে দিচ্ছি, এটাকে হোয়াইট দেব এবং ইফেক্ট ব্যবহার করব। আচ্ছা, এটা এই কালারটা থেকে একটু ডিপ কালার দিলেই হয়, একদম সবগুলোতে বেশি ব্ল্যাক দিতে হবে এমনটা নয়, যেন লেখাটা বুঝতে পারে। এরপরে আমি এটা তো ব্যবহার করতেছি, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ডে ব্লু আছে, তো এই ক্ষেত্রে এটা ব্ল্যাক থাকলেও বোঝা যাবে বা অন্য কোনো কালার থাকলেও বোঝা যাবে। আচ্ছা, এটা আমি একটু ব্ল্যাকই রাখতেছি। হ্যাঁ, হোয়াইট দিলে হচ্ছে না, ঠিক আছে, এটা হোয়াইট থাক। হ্যাঁ, এটাতে আমরা দিচ্ছি, এটাকে আমরা হোয়াইট করে দেব, ইফেক্টটা আমরা ব্ল্যাক দিব, ব্ল্যাকই আছে, একটু এটাকে একটু আমরা থিকনেসটা বাড়িয়ে দিলাম। এরপরে লাস্টে যে কথাটা লিখছি, এটা যেহেতু ব্ল্যাকটা বেশি, এটাকে আমরা ইয়েলো করে দিলে বেশি ফুটবে আশা করছি। হ্যাঁ, কালার কম্বিনেশনটা ভালো করে জানতে হবে, ইয়েলোটাই ঠিক আছে। বাইরেরটা রেড কালার দিতে পারি বা ব্ল্যাকও দিতে পারি। হ্যাঁ, রেড ব্ল্যাক যেটা দিবে সেটাই এখানে হবে, সমস্যা নেই। ওকে, দেওয়ার পরে এখন আমাদের মোটামুটি লেখা হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এখানে একটা সাউন্ড অ্যাড করব। তার আগে আমি এগুলোকে, এই লেখাগুলোকে অ্যানিমেশন করে নিচ্ছি। এটা করে ক্লিক করব, এই যে অ্যানিমেটে ক্লিক করে এখান থেকে আমি এরকম নিয়ে নিলাম, এই যেটা, এটা দিলাম কাপাকাপি, এটা দিলে আমি লেখা চলে আসলো, এইভাবে লেখাটা ভাসবে। এইখান থেকে আমি এটাকে এইভাবে দিলাম, নিচ থেকে উপর দিকে উঠবে। ওকে, আমি এটাকেও দিলাম, এটাকে অ্যানিমেট করতেছি, এটাকে অ্যানিমেট করব এইভাবে, নিচ থেকে উপর তো দিছি, এটা একটু ভিন্নভাবে দিই। হ্যাঁ, এইভাবে দিচ্ছি, একটু সুন্দর লাগতেছে। এটা দিব কিভাবে, এইভাবে দেখেন সুন্দর মতন আসতেছে, তাই না? আচ্ছা, এরপরে শেষেরটা কি আছে, সাবস্ক্রাইব করতে বলছি আমরা, একটু চাপায় দিয়ে বক্সটাকে বড় করে দিচ্ছি, লেখাগুলো বড় হয়। এখন এইটাকে আমরা একটা অ্যানিমেট করব, এটাকে দিব কিভাবে, এটাকে আমরা এরকম দিতে পারি, অথবা এই যে পালসটা দিতে পারি এরকম। আমি তাকে বলতেছি এটা করো, হ্যাঁ, ওয়েবসাইট অথবা সাবস্ক্রাইব করো এই চ্যানেলটা, আমি এটা দিতে বললাম। এবং এটা ইন্টেন্সিটিটা একটু কমাই দিতে পারি, যাতে একটু আস্তে আস্তে করে লাফালাফি। ব্যাস হয়ে গেছে আমার ভিডিও মেকিং। এখন আমি কি করব, একটা সাউন্ড অ্যাড করব। তা সাউন্ড কোথায় পাবো, এটার জন্য আমরা এলিমেন্টে যাব, এলিমেন্টে গেলে কম্পিউটার লিখছিলাম, এখান থেকে উপরে যাব, উপর দিক গেলে এই দেখেন অনেক কিছু আছে, এর মধ্যে অডিও আছে, আমরা অডিওতে যাব, কম্পিউটার লিখে এখানে, এই যে আমি কম্পিউটার যেখানে ছিল সেখানেই আছি, বাট এখানে আগে ছিলাম কি ভিডিওসে, এখন এখান থেকে আমরা এই স্লাইডে ইউজ করে এখান থেকে অডিওতে যাব। অডিওতে গেলে এখানে অনেক রকমের অডিও আছে, এখান থেকে যে কোনো একটা অডিও আমরা অ্যাড করব। আগে একটু শুনে দেখব কোনটা ভালো হয়। এটা ভালো লাগতেছে না, এগুলো একদমই ভালো লাগতেছে না। হ্যাঁ, এই সাউন্ডটা মোটামুটি ভালো, এটাকে আমি টেনে ধরে নিয়ে এর উপর ছেড়ে দেবো, ব্যাস ছেড়ে দিলাম, সাউন্ডটা আমার অ্যাড হয়ে গেল। এখন এটা যে অ্যাড হয়ে গেল, নিচের দিকে দেখব এই সাউন্ড, এবারে আমরা যদি ক্লিক করি সাউন্ডটা বড় হয়ে যাচ্ছে আমার, এখান থেকে শুরু হচ্ছে, এই জায়গায় শেষ হয়েছে, বাট সাউন্ড কিন্তু দ্বিতীয় ফুটেজ থেকে ধরছে।
তাহলে আমি এখান থেকে টেনে ধরে এটা একেবারে এই যে মাথা পর্যন্ত কি করব, অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পরে আমি দেখতেছি এটার লেন্থ কতটুকু আছে, 2 মিনিট 39 সেকেন্ড। তো এত বড় হইলে তো শর্ট হইল না, লং হয়ে যাচ্ছে। এইখান থেকে আমরা এটাকে কমাতে পারবো। হ্যাঁ, এই যে ভিডিওটা একটু প্লে করে দেখি। ব্যাস, ভিডিও প্লে করে দেখলাম। এখন এটাকে আমরা কি করব, একটু ছোট করব। তো ছোট করব কিভাবে, এখানে আছে কতটুকু টাইম, টাইমিংটা আমরা দেখব। এটার টাইমিংটা আছে হলো অনেক লম্বা হয়ে যাচ্ছে, এটাকে আমরা এখান থেকে নিব অল্প একটু। হ্যাঁ, চাপাই দেব। আচ্ছা, এগুলোকে ধীরে ধীরে চাপাই দিলেও হয়। হ্যাঁ, গ্রুপ করে দিই আগে। বাবা, গ্রুপ হচ্ছে না তো। হ্যাঁ, এই যে গ্রুপ হয়ে গেছে। এইভাবে সবগুলোকে কন্ট্রোল ধরে গ্রুপ করে রাইট বাটন ক্লিক করলে এখান থেকে আমরা গ্রুপ অপশনটা পাবো, অ্যাড ট্রানজিশন। হ্যাঁ, অ্যাড করে দিচ্ছি, ট্রানজিশনটা অ্যাড করে দিচ্ছি। এটা ভালো লাগছে না, এটা একটা ট্রানজিশন অ্যাড করছি। আচ্ছা, ঠিক আছে। এখন এখন এটাকে আমি একটু যদি ছোট করি, পেস্ট, এই যে সরি, এই যে এখানে ডিউরেশনটা আছে, ডিউরেশনে ক্লিক করব। এই যে ডিউরেশনটা অনেক লম্বা আছে, এই দেখেন এই যে নিচে ডিউরেশনটা লেখা আছে। হ্যাঁ, এই ডিউরেশনে ক্লিক করে আমরা এটাকে ছোট করে দিব। ওকে, এটা ক্লিক করে ছোট করতেছি আমি, এদিকে চলে যাচ্ছি। বাবারে, লোডিং নেওয়ার টাইমার পাইল না। লোড হচ্ছে তো একটু টাইম লাগতেছে। লোডিং হচ্ছিল। এখান থেকে আমরা এইভাবে ওইদিকে চলে যাব। এদিকে গিয়ে আমরা এগুলোকে ধরে ধরে চাপাই দিব এইভাবে। কারণ 1 মিনিটের বেশি হলে তো আর সেটা লং থাকবে না, তাই না? এইভাবে ধরে ধরে এটাকে চাপাবো। 5 সেকেন্ড 5 সেকেন্ড করে যদি দিই, আর 4টা তো, 5টা তো, তো 5 15 60, হ্যাঁ, 15 সেকেন্ড 14 সেকেন্ড করে দিতে পারি। 13 সেকেন্ড দিচ্ছি। এটা 10 সেকেন্ড, ঠিক আছে। এটা এটা একটু মানে খুবই কঠিন তা না। আপনি আপনি ই করার জন্য, সময় বাঁচানোর জন্য আপনি ইয়ে করতে পারেন, মানে ছোট ছোট অল্প দিয়ে একটা নিয়ে আপনি করতে পারেন, যেটা আপনার জন্য ভালো হয়। ডিউরেশনটা অনেক কমে গেছে, আরো কমাই দিলাম, আরো কমে গেছে। কমাই দিলাম। এই যে ডিউরেশন 1 মিনিট 41 সেকেন্ড হয়ে গেছে, এগুলোকে আস্তে আস্তে কমাই দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটাও কমাই দিচ্ছি। এই যে নিচের এই বারটা ধরে আমরা টেনে নিয়ে যাব, তাহলে ওইদিকে চলে আসবে। আসলে পরে আমরা এইভাবে টেনে টেনে কমাবো। হ্যাঁ, কমাই দিলাম।
এখন 1 মিনিট 17 সেকেন্ড এখানে ধরে আমরা আরও কমাই দিচ্ছি। তাহলে এখন কত হলো? 1 মিনিট 8 সেকেন্ড। এখানে ধরে আরও কমাই দিতে পারি আমরা। এবার হচ্ছে 55 সেকেন্ড, বাস। এবার ঠিক আছে, আমাদের এটা আমরা ডাউনলোড করে নিচ্ছি। এই ডান পাশে শেয়ারে ক্লিক করলে ডাউনলোড একটা অপশন আসবে। এই যে ডাউনলোড, এই ভিডিওটা বারবার দেখবেন, অন্তত 2বার 3বার দেখবেন, তাহলে কীভাবে এডিট করতে হয় আপনারা সম্পূর্ণ ভিডিওটা বুঝে যাবেন। এই ডাউনলোডে ক্লিক করলে এখানে দেখেন MP4 আকারে আছে, আমরা এটা MP4ই রাখবো। HD ফাইল আছে, আমরা চাইলে এটাকে MP4 করে দিতে পারি, একটু ছোট সাইজ করে নিতে পারি, কারণ বেশি HD হলে ডাউনলোড হতে সময় লাগবে আবার। এই যে 720 রাখলাম, 720 পিক্সেলে রাখলাম, এখান থেকে ডাউনলোড দিলাম, কারণ ভিডিও লেন্থটা যাতে ভিডিও ক্যাপাসিটিটা যাতে ছোট হয়। হ্যাঁ, বেশি মেগাবাইট হলে তখন আবার এটা ডাউনলোড হতে অনেক সময় নেবে। তারপরে হাই রেজুলেশনও করতে পারেন যদি আপনাদের নেট কানেকশনটা ভালো হয়। রেডি হচ্ছে, আমি এই ফাঁকে আমাদের চ্যানেলটা দেখাই নিচ্ছি। আমরা কাজের জন্য যে চ্যানেলটা ব্যবহার করব এই হচ্ছে আমাদের চ্যানেলটা। এই আমাদের চ্যানেলটা, যেটা আমাদের ওয়েবসাইটের নামের সাথে একদম মিল আছে সেটা। এই যে ফ্রিল্যান্সার প্লাস 8, এখানে আমি ইউজার নেমটাও ফ্রিল্যান্সার প্লাস 8 বিডি রাখছি সাথে। হ্যাঁ, এরকম আপনাদের একটা চ্যানেল থাকবে, যে চ্যানেলে আপনাদের নিজের নামে করতে পারেন, অথবা আপনার যে সার্ভিসটা সেল করেন, সোশ্যাল মিডিয়া সেল করবেন বা ইনকাম করার জন্য যে সার্ভিসটা ব্যবহার করবেন, সেরকম যে কোনো একটা নামে লিখতে পারেন। সুন্দর একটা নাম লিখে আপনি একটা চ্যানেল তৈরি করবেন এবং সেই চ্যানেলে নিয়মিত আপনি এরকম ভিডিও দিবেন। আচ্ছা, দিলাম, এটা আমি চ্যানেলটা দেখালাম। এবার দেখি আমাদের ভিডিওটা ডাউনলোড হইল কিনা। ক্যানভাতে যাচ্ছি, ডাউনলোডের জন্য এখনো রেডি হচ্ছে। আপনি তো একাই করলেন আজকে ক্লাসটা, ঠিক আছে, সমস্যা নাই, যে করবে সেই শিখবে। হ্যাঁ, এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে, ডাউনলোড হচ্ছে, এই যে কিছুক্ষণের মধ্যেই ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। এখানকার যে লেখা, ভিডিও এবং সাউন্ডগুলো আমি ইউজ করলাম, যে সাউন্ডটা ইউজ করলাম, এটা ব্যবহারের কারণে কোনো কপিরাইট আসবে না, কারণ আমার এই ক্যানভাটা কিনে নেওয়া হয়েছে। কিনে নেওয়ার কারণে এটা আমার কাছে কী হয়ে গেছে, এখন ফ্রি হয়ে গেছে। হ্যাঁ, এই ডাউনলোড কমপ্লিট, সরি ফেল দেখালো কেন, অ্যান এরর অকার টু রেট্রাই। ওকে, আমি আবার দিচ্ছি, মেবি আমার নেট কানেকশনটা উইক। তাহলে আপনার যে হোমওয়ার্কটা দেওয়া হয়েছে সেটা হলো যে আমাদের লাস্ট ক্লাসটা দেখবেন, দেখে একটা চ্যানেল তৈরি করে ফেলবেন। আর আমি কাজ দিয়ে দিব খুব দ্রুত, হচ্ছে আমি কাজ তো বুঝাই দিচ্ছি অলরেডি, তারপরেও কিভাবে ক্লায়েন্ট আপনার কাছে আসবে বা আপনি ক্লায়েন্ট কিভাবে পাবেন এই বিষয়ে আমি আরও কিছু ক্লাস নিব, যাতে করে আবারও এরর। আচ্ছা, বুঝতে পারছি, আমার স্ক্রিনটা শেয়ার আছে বিধে এমন হচ্ছে। স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি।
অনেক সময় স্ক্রিন শেয়ার থাকলে ভিডিও ডাউনলোড নিতে চায় না। হ্যাঁ, এখন হচ্ছে। এটা আপনারাও করার সময় দেখবেন স্ক্রিন শেয়ারে প্রচুর এমবি খরচ হয়, যার কারণে স্ক্রিন শেয়ার অবস্থা অনেক সময় ডাউনলোড হতে চায় না। ডাউনলোডটা হয়ে গেলে আমি স্ক্রিনটা আবার শেয়ার করছি, আর এটা আমি চ্যানেলে আপলোড করে দিব। কিভাবে ভিডিও তৈরি করে সেটা চ্যানেলে আপলোড করতে হয় এটাও আমি শিখাই দিব। হ্যাঁ, ইফ ইউ ডাউনলোড হ্যাজন্ট স্টার্টেড, কি হয়েছে? ডাউনলোড হয় নাই, দেখছি ডাউনলোড হইল কিনা। হ্যাঁ, এই যে ডাউনলোড হয়ে গেছে ভিডিওটা। ওকে, তাহলে আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে, আমরা চ্যানেলে এটা আপলোড করে দেব। এখান থেকে যে চ্যানেলে আমরা আপলোড করব সেই চ্যানেলে চলে যাচ্ছি। এখান থেকে সুইচ, আমাদের যে অ্যাকাউন্টে আমরা আপলোড করব সেই চ্যানেলে যাচ্ছি। এখান থেকে এই যে ডিজিটাল মার্কেটিং হেল্প, আমাদের এই চ্যানেলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে ক্লায়েন্ট হান্টিং ক্লাস পার্ট 2। এটা হচ্ছে আমরা ক্লায়েন্টদের, আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। আমার ভিডিও ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে চলে যাচ্ছি আমরা স্টুডিওতে, ইউটিউব স্টুডিওতে যাচ্ছি। এখান থেকে এই যে ক্রিয়েটে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আছে। আমি কি ভিডিও আপলোড করব, নাকি লাইভ করব, নাকি কোনো পোস্ট, মানে ফেসবুকে যেরকম আমরা একটা ভিডিও দেই, একটা ইমেজ আপলোড করি বা একটা লেখা পোস্ট করি, সেটা চ্যানেলেও, ইউটিউব চ্যানেলেও করা যায়। হ্যাঁ, তো আমরা হচ্ছে ভিডিও আপলোড করব। ভিডিওতে ক্লিক করছি, সিলেক্ট ফাইল, ফাইল সিলেক্ট করতেছি। এরপরে আমরা চলে যাব ডাউনলোড, এখানে ওকে হয়ে গেছে। আচ্ছা, আমরা চাইলে আমরা এই ভিডিওটার আমরা সাবটাইটেল, অন্যান্য এলিমেন্ট যেগুলো দরকার পড়ে সেগুলো আমরা তৈরি করে দিতে পারি। সাবটাইটেল তৈরি করে আমরা অন্য একটা ক্লাসে দেখাবো। এখানে শুধুমাত্র হ্যাশট্যাগ ইউজ করব। এই যে আমাকে সাজেস্ট করতেছে, আমি অ্যাড অল দিলাম, সবগুলো এই হয়ে গেল। আমি আবার আসছে, এগুলোকে আবারও আমি দিয়ে দিচ্ছি অল। ওরা আমাকে সাজেস্ট করতেছে 100-র বেশি ইউজ করা যাবে না, তাহলে আমি 100-র বেশি ইউজ করলাম না। ওকে, এগুলোকে সরাই দিলাম। 80টা হয়েছে, এনাফ, আর লাগবে না। আর একটা ইউজ করা যেতে পারে, হ্যাঁ দিলাম। এরপর এখানে একটা ডেসক্রিপশন দেওয়া যাবে, বাট এটা অপশনাল, এটা কাউকে মেনশন করে দিলে ভালো হয়। আমি এখানে মেনশন করব কাকে, আমার চ্যানেলটাকে মেনশন করি, ডিজিটাল মার্কেটিং হেল্প। আমাদের চ্যানেলটাই ডিজিটাল মার্কেটিং হেল্প, একটা সাবস্ক্রাইবার মাত্র। ওকে, তাহলে এখান থেকে আমি কি করব, এই যে প্লে লিস্ট আছে, প্লে লিস্টটা সিলেক্ট করব, শর্ট, ডান পাশে নেক্সট, এখান থেকে নো। এরপরে চলে যাব কোথায়, এই যে ট্যাগ ম্যাগ ইত্যাদি অনেক কিছু দিতে বলতেছে, তো ট্যাগ আমি আপাতত এখানে যেগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলো অনেক ট্যাগের অপশন, আমরা এসইও ক্লাসে এইগুলো দেখাবো। হ্যাঁ, এসইও ক্লাসে এগুলো দেখাবো আমরা। এটা এখানে যেগুলো ওরা আমাদেরকে ডিফল্ট হিসেবে দিয়ে দিয়েছে সেগুলি আমরা ইউজ করতেছি আপাতত।
পরবর্তীতে আমরা এসইও ক্লাসে টোটাল ভিডিও আপলোড প্রসেসটা এসইও করে দেখাবে, যেখানে এসইও র্যাঙ্কটা দেখাবে। ওকে, আর ডেটটা আজকের ডেট দিয়ে দিচ্ছি, যেহেতু আজকে আমি ভিডিওটা রেডি করছি। আজকের ডেট, লোকেশনটা বাংলাদেশ, ল্যাঙ্গুয়েজটা হবে ইংলিশ সবসময়, কারণ কাস্টমাররা যখন সার্চ করে ইউটিউবে এসে ভিউয়াররা, তখন তারা কিন্তু অবশ্যই ইংলিশে লিখে, বাংলায় বা হিন্দি অন্য ভাষায় বাঙালিরা খুব কম লেখে। আচ্ছা, হয়ে গেছে, আমি এটাকে এখন নেক্সট করতেছি। রিলেভেন্ট ভিডিও নাই, আছে নাকি দেখি তো। হ্যাঁ, এই যে একটা আছে, আমি এটা সিলেক্ট করে দিলাম। এরপরে সাবটাইটেল, আমি আপাতত সাবটাইটেল দেব না। সাবটাইটেল করার আমি ক্লাস নেব, শুধুমাত্র সাবটাইটেল তৈরি করে আপনি অনেক টাকা আর্ন করতে পারবেন। পাবলিশ করে দিলাম। এটা কপি করতেছি, কপি করে আমাদের ইসে দিয়ে দিচ্ছি গ্রুপে। গ্রুপে দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের ভিডিও কিভাবে মেক করতে হয়। আমি একটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত বানাই আপলোড করা পর্যন্ত দেখাই দিলাম। তো এইভাবে আপনারা দুইটা একটা করে ভিডিও প্রতিদিন বানাবেন, বেশি সময় লাগবে না। আমি তো ক্লাস নিলাম বিধে আমার একটু সময় লাগলো, আপনাদের এরকম ভিডিও বানাইতে 15 মিনিট 20 মিনিট এরকম লাগবে। তো প্রতিদিন এরকম একটা করে ভিডিও দিলেও আপনার চ্যানেল গ্রো হয়ে যাবে। হ্যাঁ, তো ঠিক আছে, আমি ক্লাসটা এখানে স্টপ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।